বাসুদেব ইউনিয়নের সকলের মুরব্বী। এখন উনি আছে, জনাব ওনার সাথে লোকরা এখন আর নাই। উনি আমাদের দীর্ঘদিন সময় দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। উনি এখানে উপস্থিত আছেন, আমাকে সভাপতিত্ব করেছেন। ঠিক আছে, আমি খুশি হয়েছি। তো আজকের এই সভার আমার যেহেতু মুরব্বী এনে বসা আছে, আমি সভাপতি করবো না। আমি জনাব আসাদ মাস্টার সাহেবকে আমি আজকের এই মিটিংয়ের প্রতিবাদ সভাপতিত্ব করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ফুকন ভূঁইয়া আর গাটিয়ার জনাব আবেদিন ভূঁইয়া এই সভাটি পরিচালনা করবেন। আমি আজকের এই সভার সভাপতিকে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করব। বিভক্তকরণের বিভক্তে সমস্ত ইউনিয়নবাসীকে আমার সংগ্রামী সালাম ও শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম। আমরা শুরু সময় থেকে দেখে আসছি এই বাসুদেব ইউনিয়ন, যখন আমরা আমি যখন এইটে পড়ি তখন একটা দ্বন্দ্ব হয়েছিল গার্ডিয়ানের সাথে। আমরা এক ট্রাকের ভিতরে এই কমিউনিটি সেন্টার বানিয়েছিলাম, আপনারা মনে আছে কিনা জানি না। এক ট্রাকের ভিতরে আমি তখন নিজে পড়াই কাল্লাস করে নিয়ে ডালছি, আমার পরিষ্কার মনে হয়। কাজে আজকা আমাদের বাপদাদার বা পূর্বপুরুষের প্রতিষ্ঠিত হয় এই ইউনিয়ন বিভক্ত করে কিছু অংশ ভাঙিয়া নিয়ে দেব একটা এক অংশ সদর থেকে আমরা এটা কিছুতেই মানতে পারি না এবং মানব না। আমরা চাই আমাদের বাপদাদার যে প্রতিষ্ঠিত ইউনিয়ন সেটা একযোগে আমরা ছোট সময় থেকে দেখে আসতেছি, একখানে চলতে আছি। ইয়ের থেকে চান্দুর থেকে দইরা শুধু উজানি সার পর্যন্ত আমরা একযোগে চলে আসতেছি, আজও চলতেছি। আমরা এইভাবে থাকতে চাই। আসসালামু আলাইকুম। কথা জানাই যারা আজকে ঢাকাতে বসবাস করেন। আজকে আমরা কিন্তু এখানে স্থানীয়ভাবে বসবাস করি। যারা ঢাকাতে থাকে তারা তো এত টাকা নাই। আজকে ঢাকা থেকে অতি কষ্ট করে আমাদের এই দুর্দিনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রেজাউল ইসলাম ভূঁইয়া, জামাল রানা, ফখরুল ইসলাম ভূঁইয়া, এখানে সেলিম ভাই আছে, যারা ঢাকা থেকে আসছে অনেকেই তারা এখানে আসছে আমাদের সাথে ইয়াদের জন্য। তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই। আর আজকে এখানে আমরা রেজাউল ইসলাম ভূঁইয়াকে প্রধান অতিথি হিসাবে আমরা তাকে এখানে উপস্থিত আছে আমাদের সাবেক চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রঞ্জু ভাই। এখন যারা পরিচালনা করবেন তাদেরকে সবাই পরিচালনা করার জন্য অনুরোধ করছি। জনাব নেসারউদ্দিন শেখ সভাই এবং জনাব আসাদুজ্জামান রঞ্জু, জাহাঙ্গীর আলম মেম্বার, প্রধান অতিথি জনাব রেজাউল ইসলাম ভূঁইয়া টিপু সহ সম্মানিত উপস্থিতি আপনাদেরকে জানাচ্ছি। আরো উপস্থিত আছেন জামাল রানা ভাই সহ সকল নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাচ্ছি আমি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। এখন কোরআন তেলাওয়াত করবেন জনাব সাইমন চান্দি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা সবাইটি আরম্ভ করতে যাচ্ছি। সাইমনকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب
صدق الله العظيم وصدق رسول ধন্যবাদ মৌলানা সাইমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 17 বছর কোটা গ্রামের কৃষি সন্তান আমার শ্রদ্ধাভাজন দাদা জনাব আবুল হাসান মাস্টার যিনি অন্যায়ের বিরুদ্ধে সংসদে লড়াই যাচ্ছেন, আজও এই মঞ্চে উপস্থিত আছেন দুইবারের চেয়ারম্যান জনাব নাজারুদ্দিন শেখ সাহেব, মঞ্চে উপস্থিত আছেন সম্মানিত সাবেক আহ্বায়ক বাসুদেব বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম নয়ন সহ সকল বাসুদেব বিএনপির এবং অঙ্গ সহযোগী সম্মেলনের সকল নেতৃবৃন্দকে জানাচ্ছি আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। আমরা বাসুদেব ইউনিয়ন তথা চান্দি গ্রামের কৃষি সন্তান দুইবারে মাঝে উপস্থিত আছেন সাবেক জনাব আসাদুজ্জামান রঞ্জু ভাই, আমাদের দিকে উপস্থিত আছেন। অনেকে আমরা প্রশ্ন করেছিলেন যে ভাই আপনি আন্দোলনে ডাক দিয়েছেন, আপনারা চান্দির লোক এক আছেন কিনা। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আমাদের মনের মাঝে কেমন লেগেছে। আমি ওই দিকে যাব না। আপনারা যারা আজকে প্রতিবাদ সভায় আমাদের এলাকায় যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে আমাদের কিছু কথা বলার জন্য আজকে আমরা আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য দেখেছি। বাসুদেব ইউনিয়ন তথা এটা অনেক দিন থেকে পুরনো ইতিহাস, যেটা আমাদের আজকে সভাপতির কাছ থেকে আপনারা হয়তো শুনেছেন। এই ইউনিয়ন জন্মলগ্ন থেকে আমরা শুনে এসেছি যে এটাকে অন্যদিকে নেওয়ার জন্য এটা কিন্তু আমরা ঐক্যবদ্ধতার কারণে নিতে পারি নাই। আজকে কিন্তু 24/3/2024 তারিখ একটা চিঠি হঠাৎ করে এসে করেছেন আমাদের মানে ইয়ার থেকে ডিসি অফিস। তবে আমরা আমার কাছে সকালে চলে দিতেছেন, আমি আগে করে ঢুকছি। এক লোক বললো ডিসি অফিসের যে ভাই আপনারা কি আখাড়া চলে যাচ্ছেন। আমি যে আখাড়া চলে যাচ্ছি এটা কোন খবর, তো একটা চিঠি তো সাথে সাথে আমি চিন্তা করলাম এই চিঠি তো দিবে না, যেহেতু আসছে আমি আমাদের এই কৃষি সন্তান আয়ব আলী, ওকে ফোন দিয়ে বললাম ও একটু আয়ব, কারণ উনি আসছে ইঞ্জিনে আসার পরে বললাম যে দেখো একটা কথা তো পাইলাম, আমাদের কতটুকু সত্য মিথ্যা তা তো বুঝতে পারতেছি না, এবং তুমি আমার এই চিঠিটা একটু সংগ্রহ করা যাবে কিনা। তখন বললো যে কাকা আপনি থাকেন, আমি দিব। সে চলে গেল, এর থেকে যেমনি সুকৌশলে একটা নিয়ে আসলো যে আসলেই চিঠিটা সত্য। এই চিঠি পাওয়ার পর আমি ফার্স্ট আমি ফোন দিলাম আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব হাকিমুল্লাহ স্যার, যে চেয়ারম্যান স্যার একটা খবর শুনলাম যে আমাদের ইউনিয়নে নাকি দ্বিধামুক্ত হয়ে যাচ্ছে, আমরা নাকি কয়েকটা গ্রাম আগামীতে কেটে নিয়ে যাচ্ছে, এবং ইউনিয়ন পরিষদ নামে একটা ইউনিয়ন গঠনের একটা প্রস্তাব আগামী 2 তারিখের ভিতরে প্রতিবেদন দিতে হবে। দেখেন কত শর্টকাট। এখন এটা পাওয়ার পর উনি আমার করে ভাই আমি তো খবর পাইছি ফোন দেওয়ার পর আমরা দুর্ভাগ্য আমরা কেমন চেয়ারম্যান বানাইলাম যে চেয়ারম্যান সাহেব 24/3/2026 সালে একটা চিঠি হয়েছে, উনি কইতেছে আগে একটু আগে যাই হোক আমি বলে এখন কি করবেন, কখন কি করবেন, এটা তো আমাদের যে প্রধানমন্ত্রী সাহেব ওনার যে একান্ত সচিব আছে ওনার ইঙ্গিত দিতে হবে, ওনার ইঙ্গিত হইলে এটা কিছু করার নাই। যাই হোক সন্ধ্যা সময় আছে, আমার সাথে কথা আছে, বসলাম ওই কথা থেকে আমাদের কুকুর টাকা আমরা যারা খবরটা পাই আমার চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান আমার ফোন দিল, পেলাম যে এই কাহিনি। চেয়ারম্যান বললো যে আমি আইতে 2 দিন লেগে দিব, আর কি করে আমি যদি বলো আমরা যেটা করলে 2 দিন লেট হলে তো 2 দিন পরে দেওয়া যাবে না, কারণ এখানে 2 তারিখ এরা এখানে দিবে। এবং এরা দেখেন কি করেছে, এই 2 দিনের ভিতরে এই হাকিমুল্লাহ এবং আমাদের যে নায়েব এসিলেন এবং টিউনুস তারা সমন্বয়ে একটা গোপন মিটিং করছে। মিটিং করে তারা বলছে যেটা
আমাদের এই প্রধানমন্ত্রী একান্ত সচিবের অর্ডার এটা তাড়াতাড়ি দেখতে হবে। তো এটা তারা দুইটা পারে একটা ইউনিয়ন গঠন করছে, একটা পরিষদ আর একটা হলো বাসন্তী ইউনিয়ন। বাসন্তী ইউনিয়নের 1 নম্বর পরিষদ ইউনিয়ন পরিষদের নাম দিচ্ছে 1 নম্বরে বৈষ্ণবপুর। এইভাবে দিয়ে আমরা মানুষের দুইটা বৈষ্ণব করছে 3টা, কোটা করছে 3টা করে 2টা 9টা বানাইছে, 9টা বানাইছে। আমার প্রশ্ন আপনাদের কাছে, এইগুলো যে হইল, আমাদের যে বর্তমান চেয়ারম্যান স্যার উনি তো জনপ্রতিনিধি, ওনার কি কোনো কিছু ছিল কি ছিল না, এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। আর একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের একান্ত সচিব আমাদের এই ইউনিয়নের সন্তান, এই এলাকার সন্তান, আমাদের গর্ব, কিন্তু গর্বে আমার সন্তান যদি একটা জায়গায় প্রতিষ্ঠিত হয় আমায় গলায় ছড়িয়ে দেয়, এদিকে আমরা প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা। 2 নম্বর হয়েছে অনেকেই আমাকে ভয় দেখায় যে জানেন অর্ডারটা কোথা থেকে আসছে, আমি শুনেন অর্ডারটা যেখান থেকে আসুক, আমরা কিন্তু 15 বছর কষ্ট করে আজকে এই জায়গায় এসেছি। ওনারা এই যে নায়েব অ্যাসিডেন্ট, এরা কি আমাদেরকে একটু সুন্দর দরকার ছিল কিনা? আমাদেরকে বলতে পারবো যে ভাই আন্দোলন করেন না করেন, কিন্তু আপনারা কিন্তু শুনেন আপনারা ইউনিয়নে কিন্তু পার হয়ে যাচ্ছে। এবং এই হাকিমুল্লাহ কল ওই তো একটা জনসভায় একটা মিটিং রাখতে পারতো নাকি? আমাদেরকে দেখতে পারবে। বরং আমি যখন মানব বন্ধন নেই ওইখানে আমি ওনাকে দাওয়াত করছি যে আমাদের নেতা চেয়ারম্যান তো 2 দিনে তারা আসতে পারবে না, আর যারা ঢাকাতে আছে আমার তো বড় যেমন যেমন ঘুরে কথা আছে, কিন্তু আমি বলছি যে আমরা আলোচনা সময় দিব পারলে আসে ছিল বলছে যে আমরা চেষ্টা করুন, কিন্তু আমরা আসলে হঠাৎ করে তো না আসলে কথা আমরা কিন্তু এইখানে মিছিল করেছি। আবার 2 তারিখ আমরা এত ব্যস্ততার মাঝে আমরা সার্বজনীন বিপ্লবী করেছি। একটা হইল আপনার ডিসি সাহেবের কাছে, আরেকটা হইল বর্তমান সংসদ সদস্য, আরেকটা হইল কেউ সাহেবের কাছে। আমরা এগুলো করে আজকে আমরা ওইখানেই ঘোষণা দিয়েছি সম্মান সম্মেলনে যে আজকে এই প্রতিবাদ সভা বসতি আজকে এই প্রতিবাদ সভা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, বিশেষ করে এইদিকেই আর যেই কথাগুলো বলছি সব ডকুমেন্টসে আছে। এবং আমরা আপনারা হয়তো ব্যানার পিছনে দেখেছেন, আরেকটা সাংবাদিক সম্মেলন আমরা ব্যানার ছেড়েছি। আমরা চাই বাসন্তী ইউনিয়ন একটি দুটি গ্রাম নয়, আমরা চাই বাসন্তী ইউনিয়ন থাকে। ইউনিয়ন আমরা চাই না। এটাকে যদি আমরা এক থাকেন আপনাদের বক্তব্যের মাধ্যমে আপনারা আপনাদের মনোভাব প্রকাশ করবেন, এবং আজকে যারা এখানে আপনারা উপস্থিত হয়েছেন সর্বসম্মতি করবে। আমরা পুনরায় আজকে এই সময় থেকে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আমরা এখান থেকে যাব যতক্ষণ পর্যন্ত আমাদের এই বাসন্তী ইউনিয়ন আমাদের আদেশ আমাদের ডিসিশন আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না বলবে যেটা বাতিল, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনের আন্দোলনের কর্মসূচি এখান থেকে ঘোষণা হবে। এই ঘোষণার মাধ্যমে আমরা বাসন্তী ইউনিয়নকে ঐক্যবদ্ধভাবে বাসন্তী ইউনিয়ন থাকবে সে আশা রেখে আপনাদেরকে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জাহাঙ্গীর আলম মোহন ভূঁইয়াকে। আমি